মা বন্ধ হচ্ছে না কেন? এ ভালো আছিস রে, তুই খুব ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা বেরোচ্ছি। হ্যাঁ, মন্দারমণির উদ্দেশ্যে আমরা বেরোচ্ছিলাম। দিনটা ছিল 28শে জুলাই। আমার আপলোড করতে অবভিয়াসলি একটু দেরি হয়ে গেল। সো এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছিল। এখানে আমরা সব ভাই বোনেরা রয়েছি, ঠিক আছে। সো এই যে আমার সামনে যে ব্যক্তিটি বসে রয়েছে, সেই ব্যক্তিটি সমস্ত কিছু অর্গানাইজ করেছে, সেটা হচ্ছে আমাদের পিকুদা। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে তোমাকে আরও একবার থ্যাংক ইউ বলছি পিকুদা। এরকম ধরনের ট্রিপ কিন্তু আরও চাই। দারুণ মজা করেছি, মানে এক বেলার জন্য মন্দারমণি গিয়ে যে এতটা আনন্দ করা যায়, সত্যি মানে কখনো ভাবতেই পারিনি। ফার্স্ট টাইম গেলাম এরমভাবে, এবং হঠাৎ করেই ঠিক হয়েছে, মানে 1-2 দিনের আলোচনায় ঠিক হয়েছে, এবং তারপর আমরা বেরিয়ে পড়েছি। সো যেতে যেতে এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটা জাস্ট মানে কি বলবো, এত ভালো লাগছিল, ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে। আর এই যে আমাদের গুতলু বাবা, ইনিও কিন্তু বেশ এনজয় করেছে, ঠিক আছে না। প্রথমবার ইনি সমুদ্রে গিয়েছিলেন, তো ইনিও বেশ আনন্দ করেছে। তো সবাই মিলে এখন আমরা মন্দারমণির উদ্দেশ্যে ছুটে চলেছি। হ্যাঁ, মাঝে অবশ্যই হল্ট নেব কোলাঘাটে, সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট সারবো। সো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, ভীষণ ভালো লাগবে। আর এই ব্লগটা আমি 2টো পার্টে শেয়ার করব, কারণ একটা পার্টে শেয়ার করলে দেখতে তোমাদের ভালো লাগবে না, অনেকটাই বড় হয়ে যাবে। সো চলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করে দিও ভালো লাগলে, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। সো চলো দেখতে থাকো। চলে এসেছি কোলাঘাটে, আর এখানে একটা হোটেলে ঢুকেও পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর অনেকটা সকাল সকালই পৌঁছে গেছিলাম, এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না, তবুও মনে হয় 9টা সাড়ে 9টা তখন বাজবে। দেখতেই পাচ্ছ হোটেলটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, তো আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। হাই, এই তোজো, হোয়াটস আপ? যা খাবে তোমরা তাই খাবো, আবার কি। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর এখানে কি ব্রেকফাস্ট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এই দেখো এখানে আলুর পরোটা প্যাক করা হচ্ছে। আলুর পরোটা খাওয়া হয়েছে আর ইডলি খাওয়া হয়েছে, মানে মিলিয়ে মিশিয়ে। সো আলুর পরোটা প্যাক করা হলো, আমরা কিন্তু পরে ফেলেই দিতে হয়েছে, এত মোটা ওটা আর খাওয়া যায়নি। এই তো এটি ওয়াও, বেরিয়ে পড়েছি আমরা কোলাঘাট থেকে। আর বাইরে দেখছো রোদ উঠেছে, কিন্তু গরম সেরকম লাগছিল না, কারণ একটু একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এই যে গুতলু বাবা দেখছো সামনে বসেছে, আর ড্রাইভার দাদার পাশে বসেছে, এই কারণে ও স্টিয়ারিংটা ধরবে। খুব মজা পাচ্ছিল ও, আর ওর এই কাণ্ড দেখে আমরা ভীষণ মজা করতে যাচ্ছিলাম। যাই হোক, আর সেই সঙ্গে চলছিল গান, গুতলু বাবাও নাচছিল, তার সাথে সাথে আমরাও সবাই নাচছিলাম। আচ্ছা, ওর আসল নাম কিন্তু মানে ভালো নাম প্রিহান, আমাদের বাড়ি থেকে আমরা ওকে গুতলু বাবা ডাকি, ঠিক আছে। সো গানটা তো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু একটু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। এই
ভাই বোনরা একসাথে বেরোলে যে কি মজা হয় সেটা সত্যি আমি সেদিন ফিল করতে পেরেছিলাম। আসলে প্রত্যেক সময় যখন আমরা এক জায়গায় হতাম, কোনো গেট টুগেদার হতো আমাদের ফ্যামিলিতে, সব সময় আমরা প্ল্যান করতাম এখানে যাব ওখানে যাব, অনেক প্ল্যান করতাম, কিন্তু কোনো দিন হয়ে ওঠেনি। এবং এইটাই আমাদের ফার্স্ট, এবং এত মজা করেছি এই ট্রিপটায় আমরা, এত শর্ট ট্রিপে যে এত মজা হয় সত্যি আমার কোনো ধারণাই ছিল না। এই দেখো বৃষ্টি কিন্তু আবার নেমে গেছে, মানে বুঝতে পারছো ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল, ফাটাফাটি। তো আমরা সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছি আর অপেক্ষা করছি কখন গিয়ে পৌঁছাবো। এই সোজা দিঘা, এই সোজা মন্দারমণি দাদা। এই যাচ্ছে আমি ভুলে গেছি, এখানে একটা উঁচু তরম করে একটা বাম্পার আছে। আচ্ছা তো ওই যে বাম্পারটা সাইড করবি। মন্দারমণি যেতে গেলে চাউলখোলা দিয়েই সাধারণত ঢুকতে হয়, কিন্তু এটা হচ্ছে একটা অন্য রাস্তা, ঠিক আছে? সো এই রাস্তাটা নতুন হয়েছে। আর এই দেখো সমুদ্রের দেখা কিন্তু পেয়ে গিয়েছি। জানি ক্যামেরাটা প্রচণ্ড কাঁপছে, কারণ গাড়িতে প্রচণ্ড জার্কিং হচ্ছিল, আমার হাতও কেঁপে যাচ্ছিলো, ওই জন্য ক্যামেরাটাকে আমি মানে ঠিকঠাকভাবে ধরতে পারছিলাম না, প্রচণ্ডই কাঁপছে। একটু তোমাদের দেখতে অসুবিধা হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু ভিউটা দেখো কি ভালো লাগছে, মানে এত ভালো লাগছিল। আর এই রাস্তাটায় এর আগে আমি একবারই মন্দারমণিতে এসেছি, সেটা হচ্ছে 2018 সালে, কিন্তু তখন এই রাস্তা দিয়ে আসিনি, তখন চাউলখোলা দিয়ে এসেছিলাম, আর আমরা বাসে এসেছিলাম। দেখো পুরো সবুজে সবুজ, আর দূরে দেখছো ঝাউবন, ওই ঝাউবনের পরেই কিন্তু সমুদ্র। তো মাঝে মাঝে দেখা যাচ্ছিল সমুদ্র, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছিল না, প্রচুর এরকম ফাঁকা জমি রয়েছে, ঠিক আছে? আর একটু এগোলেই দেখতে পাবে অনেক হোটেল হচ্ছে, মানে সেগুলো হওয়ার পথে রয়েছে। এই জায়গাটা হয়তো আরও অন্যরকম হয়ে যাবে ভবিষ্যতে, কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লাগছিল। ভিউটা একটু দেখো তোমরা। এইগুলো তৈরি হচ্ছে, এইগুলো ছাউন ছিল। আমি ছোট একসময় এসেছিলাম, এখানে হচ্ছে। ওহো দারুণ। ভার্জিন বিচ। এই বিচে আমি যে মেরিন ড্রাইভটা কথা বলছি, বিগত মন্দারমণি থেকে দীঘা যাওয়ার টাইমে পাওয়া যায়, যেটা একদম সমুদ্রের ধার দিয়ে। ওটাই তো বলছি। বাইরেটা থেকে করা হলো না। ঠিক আছে, বাইরেটা পরে করে নেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই ব্রো, ইটস ওকে। হুসনে তেরা তওবা 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 তওবা। এই যে দিদি ভাই যাচ্ছে, আমাদের বলে কিছু নেই এখানে। সো আমাদের রুম সব কিছু, এরপর খাওয়া দাওয়া করে আমরা কি কি করব সবটাই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা। প্লিজ চোখ রাখো, খুব তাড়াতাড়ি আমি কিন্তু নেক্সট ভিডিওটাও আপলোড করব। টাটা।